আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় থাকা সুবিধাভোগীদের সংখ্যা বাড়তে পারে। নতুন করে 5.5 লাখ মানুষকে এই কার্যক্রমে যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এরই মধ্যে, যেখানে বেশ কিছু কর্মসূচির ভাতা বাড়ানোর কথাও বলা হয়েছে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্বামীর মৃত্যুর পর রোহিজা খাতুনের ঠিকানা হয়েছে ছেলের বাড়িতে। বয়স 70 পেরিয়েছে, তাই কর্মক্ষমতাও নেই খুব একটা। দোকানদার ছেলের আয় চলে ভরণ পোষণ, সাথে বয়স্ক ভাতা হিসেবে সরকারের কাছ থেকে পান মাসে 600 টাকা, যা দিয়ে দৈনন্দিনের খরচ তো দূরে থাকুক, ওষুধ কেনাই কঠিন হয়ে যায়। এইটা দিয়ে আর চলে বাটার কয়টা পাই, দুইটাও সে রান্না 600 লাগে, শ্বাসের একটা এইটা লাগে 300 টাকা, আর বড়ি সেটা লাগে 300 টাকা, হয় না এইটুকু যদি একটু বাড়াই দিত তো একটু ভালো হইতো। রোহিজা খাতুনের বাড়ির রাজধানীর অদূরে পূর্বাচল নতুন শহরের ডুমনি ইউনিয়নে। তবে এখানকার সব জ্যেষ্ঠ নাগরিক তার মতো বয়স্ক ভাতা বা সরকারের পক্ষ থেকে অন্য কোনো আর্থিক সুবিধা পান না, যদিও চাহিদা আছে প্রায় সব পরিবারেরই। গেছি আর 2 দিন 3 দিন গেছি আমি, ভাই কয় নাই গেল করতে নেই গেল করে আর কয়বার গেছি ডুমনি, আর কয়বার গেছি বেদা কেদা না দিয়া কেতা। সরকারি হিসেবে বর্তমানে দেশের 58,01,000 জ্যেষ্ঠ নাগরিক বয়স্ক ভাতা পাচ্ছেন। আসছে 2024-25 অর্থ বছরে তাদের সংখ্যা আরও 2 লাখের মতো বাড়ানোর পরিকল্পনা করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। চিন্তাভাবনা চলছে 600 টাকা থেকে বাড়িয়ে মাসে ভাতার পরিমাণ 900 টাকা করার। একইভাবে মাসে 550 টাকা করে পাওয়া বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারীদের সংখ্যা 2 লাখের মতো বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এই কর্মসূচির আওতায় 25,75,000-এর মতো নারী ভাতা পাচ্ছেন। এখন আমরা যে বয়স্ক ভাতা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের মাথা পিছু আয়ের মাত্র 2.4 ভাগের মতো শতকরা হার হিসাবে। তার মানে কিন্তু এটা দিয়ে আসলে তেমন কিছু কিন্তু করা সম্ভব না আর কি। ন্যূনতম এটি 800 বা 1000 টাকা যদি হয়, যেহেতু 3 মাস পর পর ভাতাটা দেওয়া হয়, তাহলে একটা অ্যামাউন্ট একটা বয়স্ক মানুষের তার ওষুধের পয়সাটা হতে পারে। জানা গেছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাও 20,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করার জন্য অর্থ বিভাগে প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ভাতা বাড়ানোর প্রস্তাব এসেছে জটিল রোগে চিকিৎসায় দেওয়া সরকারের সহায়তার পরিমাণও। বর্তমানে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 13 লাখ মানুষকে ভাতা দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে তা আরও 1 লাখ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সুপারিশ আছে এর ভাতা বাড়ানোরও। এই বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বরাদ্দটাকে সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং মূল্যস্ফীতির যখন চাপ থাকে সেটা সমাজের মধ্যে যারা নিম্ন বিত্তবান জনগোষ্ঠী আছেন, যারা ভালনারেবল পপুলেশন গ্রুপস আছে, তাদেরকে কিন্তু সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা আমরা দেখেছি। কাজে এই বছরে সেই বরাদ্দটা বাড়ালে কিন্তু খুবই ভালো হবে। চলতি 2023-24 অর্থ বছরে বাজেটের সামাজিক সুরক্ষা খাতের আওতায় 115টি কর্মসূচিতে 1,26,272 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট বাজেটের 16.58%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।